আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি আমার কফিল বেশ কিছু কাঁচা বাজার করেছে সেটা। আর এই যে অনেক কিছুই বাজার করেছে, এই যে বাঙ্গি, যেটা আমরা বাঙ্গি নামে চিনি, আর এই দেশে সাম্মাম বলে বা বাত্তিক বলে। তারপরে এই যে খিরাই, এটাকে খেয়ার বলে, বাসাল পেঁয়াজকে বলে, বাতাত আলুকে বলে। আর এই যে গাজর, এটাকে দেশে যে যার বলে। আর এই গাজরটা আমাদের বাসায় অনেক বেশি আনা হয়, ওই গাজর দিয়ে সালাদ খাওয়া হয়, এছাড়া আর কিছুই না। তো এই যে লেবুরে লেমন বলে, তারপরে সালাদ পাতা এনেছে, অনেক কিছুই এনেছে। আর বাজার করলে অনেক বেশি বেশি বাজার করে। তো কি কি এনেছে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। তো এই যে বেগুন, কালো বেগুন এনেছে, কালো বেগুনকে এদেশে বিদিনজান বলে। তারপরে এই যে কুসা, যেটা আমি কখনোই বাংলাদেশে দেখিনি, এই সবজিটা এই দেশে আসার পরে আর কি দেখেছি। তারপরে ধনিয়া পাতা এনেছিল। তারপরে কিছু ফলও এনেছে। আর এই দেশে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আর কি, অনেক আইটেমের। তো ফল আমাদের বাসায় রাত্রে সবাই আর কি খায়, ওই যে রাতের খাবার হিসেবে ফলটাই বেশি খাওয়া হয়। রাত্রে আমাদের বাসায় কোনো খাবার রান্না করা হয় না, ফল খেয়ে তারপরে সবাই ঘুমিয়ে পড়ে, মানে রাত্রের খাবার। আর এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ আর কি সালাতের সাথেও খায় না, ওই যে ভাতের সাথে কামড় দিয়ে সাদা অংশ খায় আর বাকি অংশ ফেলে দেয়। এদেশের খাবার দাবার পুরোটাই উল্টো, আমাদের দেশের খাবার দাবারের সাথে কোনো মিল নেই আর কি। আর এই যে চিকন চিকন এক পদের পাতা, এই পাতাটার মধ্যে অনেক মানে ঘ্রাণ থাকে অনেক বেশি। এটা কোনো মাছ মাংস রান্না করলে সেখানে দেওয়া হয়, তো অনেক বেশি ঘ্রাণ হয়। এই যে মাছ এনেছিল, এই মাছটা কি মাছ আমি জানি না, আমার মনে হয় কোরাল মাছ যেটাকে বলে সেটা নাকি কে জানে। তো 3টা মাছ এনেছে। তো মাছ আজকে ফ্রাই করব ওভেনে আর কি। তো মাছ দিয়ে সবাই রুটি খাবে, আর 2 বাচ্চার জন্য ভাত রান্না করব। তো ওই যে চিকন যেই পাতাটা দেখালাম, ওই পাতাটা দিয়েছি, এটাকে স্পিঞ্জ বলে আর কি। তো ওই পাতা দিয়েছি, তারপরে দিয়েছি রসুন, পেঁয়াজ, তারপরে ওই কালো লেবু, টমেটো সস, লবণ, তার সাথে দিয়েছি লেবুর রস, তার সাথে আবার দিয়েছি কিছু মাছের মশলা। তো ভালো করে আর কি মিশিয়ে তারপরে মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করাই ছিল, তারপরও আবার ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে ওভেনের যেই শ্রেণীটা আছে ওটার মধ্যে কিছু তেল ব্রাশ করে দিয়ে তারপরে উপরে কাগজ দিয়ে তারপরে আর কি মাছ দেব। তিনটা মাছের 2টো মাছ খাবে তারা দুজন, মানে আমার ম্যাডাম আর তার হাজবেন্ড। আর একটা খাবে তার 2 ছেলে। আর আমার জন্য মুরগি আর কি আমি রান্না করব। মুরগি আমি শুধু মশলা মাখিয়ে আর কি ভাজা ভাজা করব, তারপরে আর কি নিজের জন্য। তো এটা ছিল দুপুরের খাবার। তো দুপুরের খাবার ওই রাত্রে খাই প্রতিদিনই, তো দুপুরের খাবার না, রাত্রের খাবারই আর কি। এই যে মাছটা ধুয়ে কেটে এনেছিল আর কি, তো আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওই মশলাগুলো মাছের মধ্যে, মানে মাছের ভেতরের দিকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, তারপরে ওভেনে দিয়ে দেব। তারপরে আবার কিছু লবণ দিয়েছি, যদিও লবণ কম হয় তাহলে খেতে ভালো লাগে না।
সেজন্য আবার একটু দিয়েছি। তারপরে ওপর দিয়ে একটু তেল দিয়েছি, তাহলে দেখা যায় যে একটা তেল তেল হবে, তেলতেলা হলে আর কি মাছটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু পুড়ে খাবে আর কি ওভেনে। তো ওইদিকে এই যে সালাদ পাতাগুলো আমি পরিষ্কার করে নেব। আর এই যে আমার জন্য কিছু মুরগির মাংস নিয়েছি, তো এখানে আদা রসুন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম, তারপরে টমেটো সস আর কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। তারপরে পানি ছাড়া একবারে ভাজা ভাজা করব। তো যেহেতু ব্রয়লার মুরগি অল্প জালেই সিদ্ধ হয়ে যায়, তো এখানে আমি টক দই দেব, কিন্তু টক দই দিতে আর কি ভুলে গিয়েছিলাম, তো পরে দিয়েছি। আর এই যে কালো, এটা হতেছে গিয়ে ওই যে কালো লেবু, তো এটা দিলে একটু টক টক লাগে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। প্রতিদিনই একই খাবার তাদের কাছে যে খেতে কি মজা লাগে, প্রতিদিন মুরগি 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 আর কি। তো এই যে টক দই দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আর কি মনে পড়েছে, তারপরে একটু দিয়ে দিয়েছি। তো ভালো করে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে যে কিছু তেল দিয়ে তারপরে তেলের মধ্যে আর কি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এটা রুটি দিয়েও খেলে মজা লাগে, বা ভাত দিয়ে খেলেও মজা লাগে। তো অফ ক্যামেরায় যে আমি এরকম করে নিয়েছি, মানে পোড়া পোড়া করে নিয়েছি। তো কিছু টমেটো কেটে, পেঁয়াজ কেটে তারপরে রুটি দিয়ে খেলে সবচাইতে বেশি মজা লাগে আর কি। তবে আমি রুটি দিয়েও খাইনি, ভাত দিয়েও খাইনি, শুধু শুধু খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে এরকম একটা খাবার বানিয়েছিলাম আর খুব তৃপ্তি করে খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে এরকম খাবার বানিয়ে বাসায় খেলে মন্দ হয় না। তো এই যে আমার মাছটা হয়ে গেছে, তো তাদেরকে দুপুরের খাবার ওই রাত্রে আর কি খেতে দিয়েছিলাম। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।